স্ন্যাপড্রাগন 870 প্রসেসরের সাথে Redmi K50 স্মার্টফোনের লাইটার ভেরিয়েন্টকে আমরা খুব জলদি দেখতে পাবো। আর এই ফোনটা শুধুমাত্র 20,000-এর মধ্যে Poco F4 নামে লঞ্চ করা হতে পারে। এখানে পাওয়া যাবে সর্বোচ্চ 13 GB র্যামের সাপোর্ট। সো হেই গ্যাস, শান্ত হিয়ার। বর্তমানে গ্রিক বেঞ্চে লিস্ট করা হয়েছে Redmi K50 স্মার্টফোনের লাইটার ভার্সনকে। আর এই ফোনটা যেহেতু স্ন্যাপড্রাগন 870 অ্যাসোসির সাথে আসবে, তাই Poco F4 স্মার্টফোনটাও ইন ফিউচার আমরা এই চিপসেটের সাথে খুব চিপ প্রাইসে দেখতে পাবো। স্ন্যাপড্রাগন 860 অ্যাসোসির সাথে এর আগে Poco X3 Pro স্মার্টফোনটা শুধুমাত্র 16 থেকে 18,000 রুপিতে পাওয়া যেত, যেটা কিনা বর্তমানে বাংলাদেশে 22 থেকে 23,000 টাকায় অফিসিয়াল নয় আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। সো যারা কিনা হেভিলি মাল্টিটাস্কিং করবেন, হেভিলি ইউজ করবেন তাদের স্মার্টফোনকে, অথবা একদম উড়াধুরা গেম খেলবেন, তাদের জন্যই Poco F4 স্মার্টফোনটা বেস্ট হতে পারে। এই ফোনটাতে ইউজ করতে যাওয়া স্ন্যাপড্রাগন 870 অ্যাসোসিটা কিছুটা পুরনো চিপসেট হলেও এই ফ্ল্যাগশিপ চিপসেটটার কারণে আপনারা কিন্তু বাজেটে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। সর্বোচ্চ 6 GB এবং 8 GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসবে Poco F4 স্মার্টফোনটা, যেখানে কিনা সর্বোচ্চ 5 GB পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে এক্সটেন্ড করা পসিবল। তাই 13 GB ভার্চুয়াল র্যামের সুবিধাটা পাওয়া যাবে Poco F4 স্মার্টফোনটাতে। এই ফোনটাতে থাকবে UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তাছাড়া হেডফোন জ্যাককে এবার ডিচ করতে পারে Xiaomi, কিন্তু ডুয়াল স্টোরেজ স্পিকার, NFC, এয়ার ব্লাস্টার এই সকল ফিচার তো পাওয়াই যাবে Poco F4 স্মার্টফোনে। ডিসপ্লে হিসেবে এবার 120 Hz এর স্যামসাং এর E4 প্যানেলকে ইউজ করা হতে পারে Poco F4 অথবা Redmi K50 স্মার্টফোনের লাইটার ভেরিয়েন্টে। এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তার সাথে 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর আমরা পেছনে দেখতে পেতে পারি। 64 মেগাপিক্সেলের সেন্সর হিসেবে খুব সম্ভবত সনির সেন্সরকে ইউজ করতে পারে Xiaomi। তার সাথে 16 মেগাপিক্সেল অথবা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে ফোনটার ফ্রন্টে। ব্যাটারি হিসেবে সেই 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডটা প্রোভাইড করতে পারে Xiaomi অথবা Poco তাদের Poco F4 স্মার্টফোনটাতে। তাছাড়া আউট অফ দ্য বক্স MIUI 13 এর সাথে আসবে Poco F4 স্মার্টফোনটা, এবং এখানে Android 12 এর OS এর দেখা পেয়ে যাব আমরা। তবে বর্তমানে পোকোর বেশ কিছু স্মার্টফোনে এই সফটওয়্যার রিলেটেড বাগ অথবা প্রবলেমে দেখা পাওয়া যায়। পোকো সবসময় কম বাজেটের মধ্যে মারাত্মক স্পেসিফিকেশন দিয়ে থাকে, কিন্তু তাদের সফটওয়্যার টিমটা সবচেয়ে দুর্বল। তো এবার দেখারই পালা যে Poco F4 স্মার্টফোনটা এই হাই স্পেসিফিকেশনের সাথে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আমাদের দিতে পারে কিনা। আপনাদের একটা টিপস দিচ্ছি, Poco F4 স্মার্টফোনটা লঞ্চ হওয়ার 5 মাস পরে আপনারা সেই ফোনটাকে পারচেস করুন। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আদৌ কি Poco F4 স্মার্টফোনে কোনো প্রবলেম হবে কিনা। তবে যাই হোক, ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 20 থেকে 23,000 রুপির মধ্যে Poco F4 স্মার্টফোনটা স্ন্যাপড্রাগন 870 প্রসেসরের সাথে আমরা অফিসিয়ালভাবে দেখতে পেয়ে যাব। তাছাড়া বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র 25 থেকে 28,000 টাকার ভেতরেই আনঅফিসিয়ালভাবে পোকোর এই স্মার্টফোনটাকে আমরা পেয়ে যেতে পারি। আর আপনার যদি বিশ্বাস না হয় যে এত চিপ প্রাইসে এই ফোনটা কেন পাওয়া যাবে, তাহলে বর্তমানে কিন্তু Poco F3 স্মার্টফোনটা স্ন্যাপড্রাগন 870 প্রসেসরের সাথেই শুধুমাত্র 28 থেকে 30,000 টাকায় বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যায়।